Commissioner of Police Sri Sudhakar, DM Darjeeling Manish Mishra, আমাদের ভাইস চেয়ারম্যান অতুল চক্রবর্তী, CUSJDA অর্চনা বনখেড়ে, সব অফিসিয়ালসরা ছিলেন। আমরা প্রত্যেক মাসে এরকম একটা মিটিং করি, সমীক্ষা বৈঠক করি, যেখানে আমাদের সব ডিপার্টমেন্ট আর যত আমাদের সিভিক বডিজ আছে, আমরা যা আমাদের সাজেশনস আছে, যা আমাদের ইস্যুস আছে, আমরা রেজ করি একটা প্ল্যাটফর্মে। আমরা ওটাকে কমপ্লিটভাবে কীরকম এটা করা যায় ওটা আমরা পর্যালোচনা করি। আজকে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে ট্রাফিক ইস্যু নিয়ে এসব নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। অনেকগুলো নতুন জিনিস হচ্ছে, ওটা সব আলোচনা হয়েছে। আমি রিকোয়েস্ট করবো মাননীয় মহানগরকে উনি এই বিষয়টা একটু বিস্তৃত। খুব একটা বেশি কিছু বলার নেই। ব্যাপারটা হচ্ছে যে টোটাল সিসি ক্যামেরা মনিটরিং এটা পুলিশ মনিটরিং করবে। ওরা হাই রেজলিউশন ক্যামেরা ওদের যেরকম প্রয়োজন সেটা ওরা একটা অডিট করছে। শিলিগুড়িতে পাড়ায় বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে এখানে সিসি ক্যামেরা আওতায় আনা আছে। এটাকে একটা কম্প্রিহেন্সিভ সিসি ক্যামেরা ডেভেলপমেন্ট, সেখানে এসজেডি একটা বড় রোল থাকছে, এখানে আইটি ডিপার্টমেন্ট থাকবে এবং আমাদের পুরসভা থাকবে। পুলিশ তো এটা মূল দায়িত্বে থাকবে, কারণ ওরাই এই কাজটা সবচেয়ে এক্সপার্টিস আছে, ওরা করতে পারে। সেটা ওরা করছে, করে একটা আমাদের ডিটেল একটা সাজেশান দেবে, দিয়ে খুব তাড়াতাড়ি এই কাজটা আমরা স্টার্ট করব। এর মধ্যে ট্রাফিকের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ডিসিশন হয়েছে, যেটা অলরেডি স্টার্ট হয়েছে। 10টা শিলিগুড়ি ভেতর দিকটায় কমিশনারেট এলাকা আপ টু ওই ঘোড়া মোড় পর্যন্ত, ডাকগ্রাম ফুলবাড়ি যে টি পার্কের দিকটা, বিভিন্ন জায়গাতে 10টা আরও ট্রাফিক আউটপোস্ট তৈরি করা হলো। তাতে ট্রাফিক মুভমেন্টটাকে আরও ইজি করার জন্য এই কাজটা করবে। প্লাস গাড়ি চলাচল করা, ফুটপাথ দিয়ে মানুষের চলাচল, এই ব্যাপারটার জন্য আমরা অনেক ইনিশিয়েটিভ নিচ্ছি এবং সেক্ষেত্রে পুলিশের ট্রাফিক ডিপার্টমেন্ট তারা একটা রোল নিচ্ছে। সেই রোলটা নিয়েও আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। তো মূলত আজকে সিসি ক্যামেরা, ট্রাফিক মুভমেন্ট, পার্কিংয়ের পার্কিং ব্যবস্থা আমরা ঢেলে সাজাতে চাই। তার জন্য আমরা যে পার্কিং জোনগুলো আমাদের আছে তাতে পুলিশের কি সাজেশন আছে, ওদের কি অবজারভেশন আছে, আরও কোন কোন জায়গাতে আমরা ট্রাফিক ব্যবস্থাকে সম্প্রসারিত করতে পারি, সেটা আমরা পুলিশের কাছ থেকে আমরা সিপি নেতৃত্বে পুলিশের থেকে আমরা সেই সাজেশনগুলো চেয়েছি এবং নতুন নতুন কিছু জায়গায় একটা সুসংগত পার্কিংয়ের ব্যবস্থা করা কয়েকটা আমরা নিয়েছি। সেগুলো নিয়ে আজকে একটা প্রাইমারি লেভেলে আলোচনা হয়েছে। জায়গাগুলো পুলিশকে নিয়ে আরেকটু আমরা পর্যালোচনা করে একটা সিদ্ধান্ত নেব। তার মধ্যে অনেকগুলো আমাদের রাজ্য সরকারকে পাঠাতে হবে, কিছুটা কাজের মধ্যে এসজেডিএ ইনভলভ আছে শিলিগুড়ি অ্যান্ড সারাউন্ডিং এলাকায়, আর কিছুটা কাজ আমরা পুরসভা করব, ভাগ করে নিয়ে করব। কারণ এটা শিলিগুড়ি শহরে খুব প্রয়োজন, কারণ শহর যেভাবে বাড়ছে এবং এর গুরুত্ব যত বাড়বে তত কিন্তু বাইরে থেকে গাড়ি ঘোড়ার সংখ্যা বাড়বে। সেই গাড়িগুলো এসেই তো চলে যায় না, হল্ট করে নানান কাজে। সুতরাং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও যদি শহরে গাড়ি ঢুকতে না পারে, থাকার জায়গা না থাকে, তাহলে কিন্তু একটা অর্থনৈতিক মন্দা তৈরি হবে। তো সেটা আমরা চাই না। আমরা চাই যে একটা ইজি মুভমেন্ট থাকুক এবং গাড়িগুলো পার্কিংয়ের জন্য আমরা একটা ঠিকঠাক একটা ব্যবস্থা করতে চাই। যে যেখানে খুশি এসে গাড়ি দাঁড় করিয়ে দিল, বাকি গাড়িগুলো কিউতে চলে গেল, এইভাবে না করে সেটা একটা ব্যবস্থা করা। সেটা নিয়ে পুলিশকে নিয়ে একটা ডিটেল সার্ভে রিপোর্ট করছে, এসজেডি এমনি করছে, আইআইটি খড়গপুরকে দিয়ে ওরা একটা আউটলাইন ডেভেলপমেন্ট প্ল্যান নতুন করার পর্যালোচনা চলছে। সেটা এসজেডিএ পরে আপনাদের বলবে, আমি অত ডিটেল ওটা বলা উচিত না, এসজেডিই বলবে। তো তার মধ্যে ট্রাফিক মুভমেন্ট একটা ইম্পর্টেন্ট থাকবে। বহুদিন
এই সার্ভেটা আমাদের পেন্ডিং ছিল, সেটা আমাদের হবে। তো সব কিছু মিলে হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্টেরও আমরা অনেক সরিয়ে দিচ্ছি ইউনিপল, এবং অনেক অসাধুরা ব্যবসায়ী তাদের কোনো কিউআর কোড আমরা সব লাগিয়ে দিচ্ছি আমাদের বোর্ডে, যাতে কেউ ওই কিউআর কোডে বাইরে গিয়ে লাগাতে না পারে, ধরা পড়ে যাবে। সেটা আমরা করছি। এটা আরও অন্যান্য অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেগুলো প্রাথমিক স্তরে আছে, এগুলো এখনও সংবাদ মাধ্যমকে বলার মতো জায়গায় নেই। আমি একটু সংযোজন করে দিই যে এটা প্রথমবার আমাদের অনেকদিন গৌতমদার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, ওরপরে আমরা ঠিক করেছি যে আমাদের যে প্ল্যানিং এরিয়া আছে, জলপাইগুড়ির অনেকগুলো শহর পড়ছে, জলপাইগুড়ি সদর থেকে শুরু করে ময়নাগুড়ি, এদিকে মালবাজার, আমরা যেরকম এখানে সিসিটিভির একটা করছি, ওদিকেও আমরা আগামী সপ্তাহে একটা মিটিং করে পুলিশের সঙ্গে নিয়ে ওটা মিটিং করে পুরো একটা কম্প্রিহেন্সিভ ম্যাপ করে কত সিসিটিভি লাগবে, কত আছে। পুলিশ একটা ভালো প্রস্তাব দিয়েছে কি যত পাড়াতে যতগুলো সিসিটিভি আছে ওরা ট্র্যাক করে ওটাকেও ওরা আওতা আনবে। আর একটা বড় কন্ট্রোল রুম এই শহরের জন্য আমরা বলছি এটা বিরাট একটা পুরো প্ল্যানিং এরিয়াতে আমাদের হবে এটা। আজকে নকশালবাড়ি থেকে এসডিপিও নকশালবাড়িও ছিলেন। এটার সঙ্গে সঙ্গে যা মেয়র সাহেব বললেন কি আমাদের যে ইলিগাল হোর্ডিংস আর ইলিগাল এসব লাগিয়ে দিচ্ছে, ওটার জন্য কিউআর কোড পলিসি হচ্ছে। আর আমরা একটা জয়েন্টলি এসজেডিএ কর্পোরেশন মহকুমা সব দেখে নিচ্ছি কি আমাদের যা লাইসেন্স ছাড়া যদি হচ্ছে ওটা আমরা স্ট্রিক্টলি রিমুভ করে দেবো। এরপরে আমরা হকার্স কর্নারে যাব। হকার্স কর্নারে আমাদের খুব অনেক দিনে আমার একটা প্রচেষ্টা ছিল ওখানে একটা মাল্টি লেভেল পার্কিং করা যায়, তো একটা জঞ্জাট সমস্যা দিয়ে সমাধান হবে। ওটাও আমার মেয়র সাহেব, ডিপুটি মেয়র সাহেব আছেন, ওনাকে দেখাবো। দেখানোর পরে আমরা ওটাও তাড়াতাড়ি যদি কাজ শুরু করা যায় ওটাও হবে। চলুন, ওটা ম্যাপিং করবে পুলিশ, ম্যাপিং করে বলবে।